আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো নিরামিষ একটি রেসিপি, সেটি হচ্ছে দই পটল। এটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি পটলগুলোকে এরকমভাবে ছিলে নিয়েছি, অল্প অল্প খোসা রেখে দিয়ে। আপনারা যদি চান পটলটা চেঁচে নিলেই হবে। আচ্ছা, পটলগুলোকে ছিলে নিয়ে আমি দুধারে এইরকমভাবে কেটে নিয়েছি আড়াআড়িভাবে, যাতে নুন মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবারে এতে আমি মাখিয়ে দেব সামান্য একটু হলুদ এবং প্রয়োজন মতো নুন, যাতে নুন মশলাগুলো ভালো করে ঢুকতে পারে এর ভেতরে। দিয়ে আমি মিনিট 5-10 এরকমভাবে মাখিয়ে রেখে দেব। আচ্ছা, এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই, আপনারা রুটি, পরোটা, লুচি বা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। আচ্ছা, একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম কিছুটা কাজু এবং 2টো কাঁচা লঙ্কা, নিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, একটু ভাঙা ভাঙা মতো করে নিয়ে এবারে এতে দিয়ে দেব বেশ খানিকটা টক দই। যেহেতু দই পটল, তো দইটা বেশি লাগবে এখানে। বেশ খানিকটা দই দিয়ে দেবো আমি, দিয়ে ভালো করে মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নেব। এই দেখুন, একটা পেস্ট তৈরি হয়ে গেল। এবারে একটা বাটি নিয়ে নেব, বাটিতে একটু জল নিয়ে নেব। জলের মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এটা হয়ে গেল আমার মশলা। এবারে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন, তবে আমি এখানে সাদা তেলে করছি। দিয়ে পটলগুলোকে আমি ভালো করে 2 পিঠ ভেজে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবারে এই যে দুদিকটা এরকমভাবে ভেজে নিতে হবে। এই পটলটা আমার দুদিক ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব সবগুলোকে। পটলগুলোকে তুলে নিয়ে ওই প্যানেই আমি কিছুটা তেল দিয়ে দেবো, সাদা তেলই দেবো আমি। দিয়ে এবারে এতে কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, যেমন লবঙ্গ, এলাচ আর দারচিনি। এলাচগুলোকে কিন্তু ফাটিয়ে দেবো, না হলে ফাটতে পারে তেলে গিয়ে। যেহেতু আদা, রসুন বা পেঁয়াজ পড়ছে না এতে, তাই গরম মশলাটা কিন্তু স্কিপ করা যাবে না, দিতেই হবে। এবারে গরম মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে কিছুটা কিশমিশ। আমি এখানে কিশমিশটা তেলের ওপর দিচ্ছি, আপনারা যদি চান তাহলে বাটা মশলার সঙ্গে দিতে পারেন। যখন কাজু বাটছিলেন সেই সময় কিশমিশটা দিতে পারেন। নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি চিনিটা দেব না, যদি কারোর কাছে কিশমিশ না থাকে তারা চিনি দিতে পারেন নামানোর কিছুক্ষণ আগে। কিশমিশগুলো যখন এভাবে ফুলে যাবে, তখন যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব তেলের ওপর, দিয়ে ভালো করে কষতে থাকবো। মশলা যখন তেল ছেড়ে দেবে, তখন ভাজা পটলগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষতে থাকবো পটলটা, যাতে মশলাগুলো পটলের গায়ে কোট হয়ে যায় ভালোভাবে। দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। লবণটা দেখে দেব, কেননা ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম আমি, এখন আরও খানিকটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো সব পটলের মধ্যে কোট হয়ে যায়। এবার দিয়ে দেবো খানিকটা গরম জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কেননা পটলটা আমাদের অর্ধেক সেদ্ধ হয়েই ছিল যখন ভাজা হয়েছিল। এখন সামান্য দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। এই সময় আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে 5 মিনিট। মিনিট 5 পর ঢাকনাটা খুলে দেখুন, ঝোলটা একদম শুকিয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি কাজু আর টক দইয়ের, সেটা দিয়ে দেবো এটার মধ্যে। যখন এই পেস্টটা দেব, তখন কিন্তু আমার ফ্লেমটা একদম কমে থাকবে, কেননা কাজু যেহেতু নিচে তলা বসে যেতে পারে, বা টক দই যেহেতু আছে, টক দই বেশি আগুনের মধ্যে দিলে কেটে যেতে পারে। তাই একদম আঁচটা লোয়ে থাকবে। দিয়ে ভালো করে আমি পটলগুলো এই মশলার সঙ্গে মাখিয়ে নেব। মশলার সঙ্গে পটলগুলো কোট হয়ে গেলে ভালো করে, এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দেব মিনিট 3-4 মতো, একদম লো ফ্লেমে। এ দেখুন, 3-4 মিনিটের মধ্যে আমার কিন্তু পটলটা একদম রেডি হয়ে গেছে। আচ্ছা, যারা কিশমিশ দেবেন না তারা কিন্তু এই সময় একটু চিনি দিতে পারেন, তাহলে আমার দই পটল একেবারে কিন্তু রেডি। এবার
এবার আমি চুলোটা বন্ধ করে দিয়ে এইভাবে মিনিট 5 রেখে দেব। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, করে আমাকে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কেউ নতুন বন্ধু থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন যেন তার নোটিফিকেশনটা সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।